আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকেই। বিশেষ করে যাদের সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে, তো তাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আজকের বিষয়টি হলো আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স। তো আজকে আমরা খুব সহজেই এই কমপ্লিটিং সেন্টেন্সের ব্যবহার শিখব এবং বিগত সালের আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করব। তো চলো শুরু করি। তো আজকে আমরা তার আগে বলে নেই, আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সের আমরা বিভিন্ন ধাপে ধাপে শিখব, মানে এক ক্লাসে আমরা সবগুলো শিখব না, আমরা পার্ট বাই পার্ট এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো শিখব। তাই তোমরা যদি আমার এই ক্লাস নতুন দেখে থাকো তাহলে অবশ্যই কি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। তো চলো শুরু করি। তো আজকে আমরা 1 নম্বর একটা নিয়ম শিখব, রুল অন। It is time, it is high time। তো অনেক সময় আমরা বলে থাকি যে এখনই উপযুক্ত সময় বা ইটই উপযুক্ত সময়। তো ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, এটার যদি আমি বাংলা বলতে চাই তাহলে এটার বাংলা হবে এখনই উপযুক্ত সময় বা এটাই উপযুক্ত সময়। মূলত আমার এইটুকু দেওয়া থাকবে। কমপ্লিটিং সেন্টেন্স মানে কি, অর্ধেক দেওয়া থাকবে আর অর্ধেক তোমাকে কি করতে হবে বলো তো, কমপ্লিটিং করতে হবে, মানে কমপ্লিট করতে হবে। এখন দেখো এইটুকু আমার দেওয়া থাকবে, বাকিটুকু আমার কি করতে হবে, কমপ্লিট করতে হবে। আমরা দেখলাম ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে ইটের বাংলা কি হবে বলো তো, বাংলা হবে এখনই সময় বা এখনই উপযুক্ত সময় বা ইটেই উপযুক্ত সময়। তো আমরা যে দুইভাবে এখন কমপ্লিট করতে পারি সেটা এখন আমরা দেখব। তো প্রথমে যদি আমরা দেখি টু প্লাস ভার্বের বিয়ন্ড প্লাস বাকি অংশ। আরেকটা ভাবে আমরা এটা সলভ করতে পারি সাবজেক্ট প্লাস ভার্বের বি টু তারপরে বাকি অংশ। তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমরা শুধু এখান থেকে কমপ্লিটিং সেন্টেন্স শিখতেছি না, এছাড়াও আমাদের রাইট ফর্ম অফ ভার্ব যে একটা টপিকস আছে সেটাও কিন্তু এখান থেকে আমরা শিখতে পারবো। কেন দেখো, যখন আমরা দেখব যে টু প্রিপোজিশন লিখবো, এরপরে ভার্বের কোন রূপ হবে বলতো, ভার্বের বি অন হবে, মানে ভার্বের বেস ফর্ম হবে। এরপরে দেখব যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটার পরে যদি আমি দেখি যে সাবজেক্ট আছে, কি আছে, সাবজেক্ট আছে, তখন আর ভার্বের বি অন হবে না, তখন হবে কি বলতো, ভার্বের ভি টু। তাহলে দেখো এখানে কিন্তু আমরা শুধু কমপ্লিটিং সেন্টেন্সই শিখতেছি না, এখানে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বও কিন্তু কি শিখতেছি। তো চলো আমরা এখন দেখব কিভাবে কমপ্লিট করতে হয়। তাহলে আমরা দেখলাম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে আমরা কয়ভাবে সলভ করতে পারবো বলতো, দুইভাবে। একটা হলো কি টু আনে, আরেকটা হলো কি বলতো, সাবজেক্ট এনে। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, যখন আমরা এই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকবে, এটা যদি আমরা কমপ্লিট করতে চাই, তুমি খেয়াল রাখবা যদি সাবজেক্ট দিয়ে দেয় তাহলে আমরা আর টু আনতে পারবো না, তখন আমাকে কি এই ভার্বের ভি টু বসায় তারপরে কি কমপ্লিট করতে হবে। কিন্তু আমাকে এখানে কি সাবজেক্ট দিয়ে দেয় নাই, তখন আমি চাইলে টু বসায় করতে পারবো অথবা কি সাবজেক্ট এনেও করতে পারবো। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। এখন দেখো আমি যদি বলি, ধরো লিখলাম স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, ইট ইজ টাইম। এখন আমাকে এটা কি করতে হবে বলতো, কমপ্লিট করতে হবে। বলছে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, মানে ধূমপান একটি কি বলতো, বদ অভ্যাস বা খারাপ অভ্যাস। এখন আমাকে কমপ্লিট করতে দিছে ইট ইজ টাইম, এখনই সময় অথবা ইটেই উপযুক্ত সময়। ভালোভাবে খেয়াল করো তো, এই যে ইট ইজ টাইম যে লিখছি আমি, এরপরে কি কোনো সাবজেক্ট দেওয়া আছে, নাই, সাবজেক্ট দেওয়া নাই। তাহলে আমি এখন কি দুইভাবেই কমপ্লিট করতে পারবো, এই টু এনেও কমপ্লিট করতে পারবো অথবা কি এই সাবজেক্ট এনেও কমপ্লিট করতে পারবো। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, আমি যখন টু প্রিপোজিশন আনবো তখন এরপরে ভার্বের কি হবে বলতো, বি অন, আর আমি যখন সাবজেক্ট আনবো তখন হবে কি ভার্বের ভি টু। তো এখন আমি দুইটা দিয়েই সাবজেক্ট মানে দুইটা দিয়েই কমপ্লিট করব। দেখো ইট ইজ টাইম,
এখনই সময় বা এটাই উপযুক্ত সময় কি করা বলো তো, টু স্টপ ইট, মানে এটা কি করা বলো তো, বন্ধ করা, অথবা এটা কি করা বলো তো, টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। দেখো এখানে কিন্তু আমি কি টু প্রিপোজিশন ব্যবহার করে কি করছি বলতো, কমপ্লিট করছি। এখন আমি কি আনবো বলতো, সাবজেক্ট আনবো। ধরো আমি সাবজেক্ট নিয়ে এলাম কি বলতো, উই নিয়ে আসলাম, তাহলে ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়, উই স্টপ ইট, মানে কি এই ধূমপানটা কি করা বলতো, বন্ধ করার, অথবা কি উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। বুঝতে পেরেছো তোমরা? এখন যদি আমি আরেকটা উদাহরণ তোমাদের দেই, দেখো আমি যদি বলি তোমরা এই, আমি এখন যে কোশ্চেনটা লিখবো এটির অ্যান্সার তোমরা সবাই কি কমেন্ট বক্সে অবশ্যই দিবা। আমি যদি লিখি, ধরো এখানে লিখলাম ওয়াটার ইজ polluted in many ways, it is high time, ধরো এখানে দিলাম। তাহলে এখন তোমাদের একটা কাজ আমি দিলাম যে ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, মানে কি বলতো, পানি বিভিন্নভাবে কি হচ্ছে বলতো, দূষিত হচ্ছে। তাহলে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। এখন যে কাজটা আমি তোমাদেরকে দিলাম এটার অ্যান্সার তোমরা টু প্রিপোজিশন দিয়েও করবা এবং কি সাবজেক্ট দিয়েও করে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবা।